সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমাদের জীবনের মৌলিক শিক্ষাগুলো এবং আমাদের সমাজের চিত্র এ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, কোরআন থেকে এবং হাদিস থেকে। আল্লাহ তাআলা যাতে আমাদের এই আলোচনা থেকে বাস্তব জীবনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে আমিন। আল্লাহ তাআলা কিছু জিনিসকে এই পৃথিবীতে আমাদের জন্য লোভনীয় করে তৈরি করেছেন, যেগুলির প্রতি মানুষের স্বভাবজাত ভালোবাসা, তার প্রতি আকর্ষণ তৈরি হয়ে যায়। এগুলোর প্রতি আকর্ষণের জন্য সুন্দর বয়ান করে বোঝানোর প্রয়োজন হয় না। এর মধ্যে এই সূরাতে আলে ইমরানের 14 নম্বর আয়াতে 7টি বিষয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যার প্রতি মানুষের লোভ লালসা, যার প্রতি ভালোবাসা মহব্বত এমনিতেই আছে, এবং এটাকে আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য আমি লোভনীয় করে তৈরি করেছি, আকর্ষণীয় চিত্তাকর্ষক হিসেবে তৈরি করেছি মানুষের জন্য। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এর মধ্যে 1 নম্বর আছে নারী, নারীর ভালোবাসা। পুরুষের নারীর প্রতি ভালোবাসা এটা ব্যাখ্যা করে কি বোঝানোর প্রয়োজন হয়? এটা আল্লাহ প্রদত্ত, এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন। এরপরে বলা হয়েছে অল বানিন, সন্তান সন্ততি, নিজের ঔরসজাত সন্তান, তার বংশ, এবং সকলেই চায় মৃত্যুর আগে তার একটা বংশধর এই পৃথিবীতে থাকুক, তার নাম করুক, তার বংশ পরস্পরায় তার এই সম্পদ, তার ঘর বাড়ি পরিবার পরিজন এটা আবাদ করুক, এটা সবাই চায়। এই জন্যে এই সন্তানের প্রতি আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মানুষের মধ্যে একটা মহব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে অল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। যাহাব শব্দ হচ্ছে স্বর্ণ, স্তূপীকৃত স্বর্ণ সম্পদ। এই স্বর্ণের প্রতি লোভ লালসা পুরুষের চাইতে নারীদের বেশি। পুরুষেরও লোভ আছে, তবে সেটা কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রিত, তবে মহিলাদের ক্ষেত্রে স্বর্ণের প্রতি ভালোবাসা কম না বেশি? 4 নম্বর হচ্ছে ফিদ্দা, রৌপ। যদিও বর্তমান সময়ে রৌপের ব্যবহার একেবারেই কমে গেছে বলা যায়। আজ থেকে 1450 বছর আগে এই স্বর্ণ এবং রৌপের যে ডিফারেন্সটা ছিল, এখন সেই ডিফারেন্সটা হয়ে গেছে অনেক বেশি, যার কারণে রৌপের প্রতি মানুষের আকর্ষণটা এখন অনেক কমে গিয়েছে। এরপরেও তার প্রতি আকর্ষণ আছে, কারণ অলংকার তৈরির ক্ষেত্রে এই রৌপের ব্যবহার এখনো আছে নাকি নাই? আছে। আল খায়লুল মুসাওয়ামাত, 5 নম্বর বলা হয়েছে ব্যবহারের ঘোড়া, যেটাতে চড়ে মানুষ এক এলাকা থেকে আরেক এলাকায় যেত তৎকালীন সময়। ঘোড়া, উট, তারপরে মানুষের পণ্য পরিবহনের জন্য গাধাকে, খচ্চরকে ব্যবহার করা হতো। কোরআনুল কারীমের এ সম্পর্কে অন্য আয়াতে সূরা আনআমের মধ্যে বর্ণনা করেছেন যে আমি যদি এই প্রাণীগুলি তোমাদেরকে না দিতাম, তাহলে এক এলাকা থেকে অন্য এলাকায় পণ্য সরবরাহ করতে তোমাদের অনেক কষ্ট হয়ে যেত। কারণ গাধা যেই বোঝা বহন করতে পারে, মানুষের পক্ষে সেই বোঝা বহন করা সম্ভব নয়। এখন এই খায়লুল মুসাওয়ামাত, ব্যবহারের ঘোড়া, আধুনিক মুফাসসিররা এটার ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন বর্তমান সময়ে দামি গাড়ি, যেগুলি মানুষ পছন্দ করে, ভালোবাসে তার সফরের জন্য। এরপরে বিমান, প্রাইভেট বিমান আছে না অনেকের, নাকি নাই? এখন খায়লুল মুসাওয়ামাতি বলতে আধুনিক কালের যত ভ্রমণ
করার জন্য যানবাহন আছে, এগুলি এর সাথে সম্পর্ক যুক্ত হয়ে গেছে। ওয়াল আনআম, ৬ষ্ঠ নম্বর হচ্ছে গৃহপালিত পশু, গবাদি পশু। এগুলির প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? আছে। এটার প্রতি ভালোবাসা বোঝা যায় যখন কুরবানির সময় আসে। একটা গরুর দাম কোনো কোনো ক্ষেত্রে 10 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ওঠে। আবার খামারিরা এগুলি চাষ করে, এগুলির প্রতি মানুষের ভালোবাসা মহব্বত আছে এই কারণে। আর 7 নম্বর বলা হচ্ছে হার্স, অর্থাৎ কৃষি পণ্য, জমিন থেকে যেগুলি উৎপাদিত হয়, এই কৃষি পণ্যের উপরে মানুষের ভালোবাসা আছে নাকি নাই? আছে। এই 7টা শ্রেণীর কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এগুলি আমি মানুষের জন্য স্বাভাবিকভাবেই লোভনীয়, পছন্দনীয়, আকর্ষণীয় করে দিয়েছি। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শেষ করলেন এভাবে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি হচ্ছে দুনিয়ার সামগ্রী মাত্র। এগুলি কিসের সামগ্রী? দুনিয়ার সামগ্রী। এটা হচ্ছে দুনিয়ার সামগ্রী। যে 7টা জিনিস আল্লাহ তাআলা উল্লেখ করলেন, যদি আমরা একটুখানি বিচার বিশ্লেষণ করি, এই পৃথিবীতে যত মারামারি হয়, গন্ডগোল হয়, যত হট্টগোল হয়, একজন আরেকজনের প্রতি শত্রুতা তৈরি হয়, এই সব কিছুর মূলে কিন্তু এই 7টা বিষয়, ঠিক কিনা? আজকে বাংলাদেশের ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়, সেগুলোও কিন্তু এগুলো নিয়ে। এতদিন যারা ক্ষমতায় ছিল তারা এখন পেপার পত্রিকা আসছে প্রতিদিন কত টাকা দুর্নীতি হয়েছে, কে কত টাকা বিদেশে পাচার করেছে, কে কতটা ক্ষমতার অপব্যবহার করেছে, এগুলি সব আসতেছে না? আসতেছে। এখন এই যে ক্ষমতার দ্বন্দ্ব, এটার মূল কারণ হচ্ছে ক্ষমতায় গেলেই তো পয়সার মালিক হওয়া যায়, সম্পদের মালিক হওয়া যায়, এইগুলি পাওয়া যায়। এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়, এই হত্যাকাণ্ডের মধ্যে হয় থাকবে নারী নাই সম্পদ। আর সম্পদের ক্লাসিফিকেশন যদি করা হয়, এটা অনেক ব্যাপক, বিস্তৃত। আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে বললেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি হচ্ছে সব দুনিয়ার সামগ্রী। এগুলো কিসের সামগ্রী? আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তবে আল্লাহর কাছে আছে, পরকালীন জীবনে আল্লাহ তাআলার কাছে আছে সবচাইতে সুন্দর সামগ্রী, সবচাইতে ভালো জিনিস আছে সেখানে। এই আয়াত দিয়ে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, দুনিয়ার প্রতি লোভ লালসা বাড়াতে হবে না কমাতে হবে? বলেন না কেন? কমাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সন্তান সন্ততিমাল সম্পদগুলিকে পছন্দনীয় করে দিয়েছেন। এগুলি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। রব্বুল আলামিন সূরা কাহফের 46 নম্বর আয়াতে বর্ণনা করছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। সুবহানাল্লাহ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল, সম্পদ, সন্তান সন্ততি, এগুলি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য হওয়ার কারণে এগুলির প্রতি মানুষের ভালোবাসা মহব্বত বেশি। তবে আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক, তবে এছাড়া সবচাইতে ভালো সামগ্রী যেগুলো আছে, ভালো জিনিস যেগুলো আছে, স্থায়ী জিনিস যেগুলো আছে, এগুলো আছে হে নবী তোমার রবের কাছে, আল্লাহর কাছে।
আর এছাড়া যে সৌন্দর্যগুলি আমি পৃথিবীতে দিয়েছি, এই সৌন্দর্যগুলি আমি সাময়িক জীবনের জন্য দিয়েছি, যাতে তোমরা এর প্রতি মোহগ্রস্ত হয়ে তোমাদের রব থেকে, তোমাদের স্রষ্টা থেকে তোমরা আলাদা হয়ে না যাও। এটা নিয়ন্ত্রিত। মানুষের জীবনের এই লোভ, লালসা, ভালোবাসা, মহব্বত, এই সম্পদ, সন্তান, সন্ততি, এগুলো সব হতে হবে নিয়ন্ত্রিত এবং আল্লাহর আইনের দ্বারা বন্ধনকৃত। যদি এর বাইরে চলে যায় তাহলে দুনিয়ায় অনেক কিছু পাবো, কিন্তু আখেরাতে আমরা কিছুই পাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলছেন, সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছেন, অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহু আকবার। আবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, তোমরা অন্বেষণ করো, তোমরা অনুসন্ধান করো, তালাশ করো ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ আখিরাতের যে সামগ্রী তোমাদের জন্য রেখেছেন, আখিরাতের যে সৌন্দর্য, আখিরাতের যেই প্রতিদান, আখিরাতের যেই আনন্দ, আখিরাতের যেই পুরস্কার, ওইটার প্রতি তোমাদের আকর্ষণ বাড়াও, ওটাকে তালাশ করো। তো আল্লাহ তাআলা এই কথা বলছেন, লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়াকে তোমরা একেবারে ভুলে যেও না, রিক্ত হস্ত হয়ে যেও না। যে দুনিয়াকে যেমন অবজ্ঞাও করা যাবে না, আবার দুনিয়ার প্রেমে মাতোয়ারা হয়ে আখিরাতকে ভুলে যাওয়াও যাবে। আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা দুনিয়ার প্রতি এমন ভাবে মোহগ্রস্ত হয়ে গেছে, আখিরাত তাদের মধ্যে নাই। আল্লাহর ভয়, আখিরাতের ভয়, পরকালীন জীবনে জাহান্নামের ভয়, এইগুলি তাদের মধ্যে একেবারে অনুপস্থিত। আবার আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে আখিরাত কেমন ভাবে গ্রহণ করে নিয়েছে, আখিরাতের জন্য কাজ করে, কিন্তু দুনিয়ায় আয় উপার্জনের জন্য কোনো কাজ করে না। এভাবে করে তারা রিক্ত হস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এই দুনিয়াতে তোমাকে কাফিরদের মোকাবেলা করার জন্য অর্থের মালিক হতে হবে, সম্পদের মালিক হতে হবে, শারীরিক শক্তি অর্জন করতে হবে, আবার আখিরাতকে তোমরা ভুলে যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতের সামগ্রী তালাশ করো, আল্লাহর অনুগ্রহ, ভালোবাসা, এগুলিকে তোমরা তালাশ করো, তবে দুনিয়াকে তোমরা একেবারে অবজ্ঞা করো না। লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াকে তোমরা একেবারে ভুলে যেও। এই দুনিয়ার মধ্যে ভারসাম্য সৃষ্টি করতে হবে মুসলমানদেরকে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, হজ্জের জন্য এটা সবচেয়ে বড় শিক্ষা। মিনার প্রান্তরে গিয়ে হাজিরা এই দোয়াটা বেশি বেশি করে তাওয়াফ করার সময়। সহিহ হাদিসের মধ্যে তাওয়াফের ক্ষেত্রে একটা দোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সেই দোয়াটা হচ্ছে এই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার এই দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ার সুখ সৌন্দর্য যেগুলি আমি বহন করতে পারবো না সেগুলো আমাকে দাও, আর আখিরাতে হাসানা দাও। দুনিয়ার হাসানা তো নিজের সম্মান, ইজ্জত, নিজের অর্থনৈতিক সমৃদ্ধি, এগুলিকে দুনিয়ার হাসানা বলা হয়েছে। আর আখিরাতের হাসানা বলা হয়েছে
জাহান্নাম থেকে মুক্ত হয়ে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই আখিরাতের হাসানা মালিক হয়ে যাবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল, জাহান্নামের আগুন থেকে যে ব্যক্তি বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তি হচ্ছে সফল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সফলতা অর্জন করা লাগবে নাকি লাগবে না? এজন্য মুমিনের জীবন হবে ভারসাম্যপূর্ণ লাইফ। সে ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, কৃষিকাজ করবে, দুনিয়ার সামগ্রী উপার্জনের জন্য হালাল পন্থায় সে চেষ্টা করবে, আবার আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত সে কখনো ভুলে যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, মুমিনরা আখিরাতকে অগ্রাধিকার দেবেন, আখিরাতকে সমুন্নত রেখে দুনিয়ায় যতটুকু পাওয়া যায় সেইটার প্রতি তারা গুরুত্ব আরোপ করবে। কিন্তু আমাদের জীবনে দেখা যায় মানুষ দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে গেছে, দুনিয়া পাওয়ার জন্য মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে, আখিরাতের জন্য কোনো কাজ করে না। 2 রাকাত নামাজ পড়বে, ফরজ নামাজ, সেই সময় তার হয় না, ব্যবসায় ব্যস্ত হয়ে পড়েছে। নামাজের জন্য যদি ডাকা হয়, বলে ভাই কাজ অনেক বেশি, ব্যস্ততা অনেক বেশি, আপনি নামাজটা পড়ে আসেন, আমি পরে পড়ে নেব। এরকম মানুষ আছে না নাই? এদের কঠিন পরিণাম, অর্থাৎ তারা দুনিয়াকে এমন ভাবে গ্রহণ করেছে, দুনিয়ার মোহ তাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, আখিরাত তারা একেবারে ভুলে গেছে। আখিরাতে যে আমাদের উঠতে হবে এই বিশ্বাস, এই ইয়াকিন তাদের অন্তর থেকে মুছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে জন্য বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলছে মানুষ দুনিয়ার মোহে পড়ে বেশি পাওয়ার আশা আকাঙ্ক্ষা তাকে এমন ভাবে গাফল করে ফেলেছে, এবং এই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করতে করতে সে কবর পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, কখনো না, কখনো না, কাল্লা সাওফা তা'লামুন, অচিরেই তারা জানতে পারবে। কতদিন পরে জানতে পারবে? অচিরে, খুব নিকটবর্তী সময়ে তারা জানতে পারবে, কখনো না। আল্লাহ বলছেন তারা দিব্য চোখে দেখতে পারবে, আইনাল ইয়াকিন, সচক্ষে দেখবে, সশরীরে তারা দেখবে, জাহিম নামক জাহান্নাম তারা দেখবে। অর্থাৎ দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে আখিরাতকে যারা ভুলে গিয়েছে, দুনিয়ার সম্পদ উপার্জন করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তার সময় নাই আল্লাহর দিকে রুজু হওয়া, 2 রাকাত নামাজ আদায় করার সময় তার নাই, মসজিদ মুখে হওয়ার সময় নাই। আল্লাহ তাআলা বলছেন কখনো নাই, শীঘ্রই তারা জানবে, খুব তাড়াতাড়ি তারা জানতে পারবে, তারা সচক্ষে সশরীরে দেখবে, আর সেটা হচ্ছে জাহিম নামক জাহান্নাম, যেটা তার কলিজা মধ্যে স্পর্শ করবে। তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ কোরআন বলছে যে আগুনের লেলিহান শিখা তার কলিজা পর্যন্ত পুড়িয়ে ফেলবে, কলিজা পর্যন্ত স্পর্শ করবে।
এজন্য মুমিন কখনোই আখিরাত বিমুখ হতে পারে না, আখিরাতকে অবজ্ঞা করতে পারে না। মুমিন সব সময় আল্লাহর দ্বীনকে অগ্রাধিকার দিয়ে, কোরআনকে অগ্রাধিকার দিয়ে, আখিরাতকে অগ্রাধিকার দিয়ে যতটুকু প্রাপ্য দুনিয়ার সমগ্র উপার্জনের দেশের চেষ্টা করবে। এটাই হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে কোরআন। এই যে আমরা মসজিদে এসেছি, এটা কার হুকুম? মসজিদে এসেছি কার হুকুম? এটা সূরা জুমুয়ার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন আযান দেওয়া হবে, তোমাকে আহ্বান করা হবে, তুমি যদি ঈমানের অধিকারী হও, মুমিন হও, মুসলিম হও, তোমাকে আযানের ডাক শুনে এই আযানকে অবজ্ঞা করার সুযোগ আমি আল্লাহ তাআলা দেন না। সাথে সাথে আল্লাহর তাসবিহের জন্য, আল্লাহর স্মরণের জন্য তোমরা মসজিদের দিকে ধাবিত হয়ে যাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকেও বাদ দিলেন না। 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল্লাহ। এর আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যবসা তুমি বন্ধ করে দাও। মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিয়েছে, তোমার ব্যবসা বন্ধ করে দাও, দোকান বন্ধ করে দাও, কৃষিকাজ বন্ধ করে দাও। এটা আমি আল্লাহর হুকুম। মসজিদের দিকে ধাবিত হও। আবার যখন মসজিদে নামাজ শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআন আমাদেরকে বলছে, এখন আর মসজিদে তোমার থাকার দরকার নেই। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য মসজিদে ধাবিত হও। এই জিকির যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিকির শব্দ দ্বারা নামাজকে ব্যাখ্যা করে দিয়েছে। জিকির শব্দের অর্থ কি? এখানে মসজিদে মানুষ কেন যায়? বলেন কেন যায়? নামাজের জন্য, সিজদার জন্য। এটা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ কোরআন বলছে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়ে গেছে, এখন আর তোমার মসজিদে থাকার প্রয়োজন নাই। মসজিদ থেকে তুমি বেরিয়ে যাও, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, দুনিয়ার সামগ্রী, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, কৃষিকর্ম, এটাই তুমি ব্যস্ত হয়ে পড়ো। তাহলে অভাব তোমাকে কখনো কষ্ট দিতে পারবে। দারিদ্র বিমোচনের এটা হচ্ছে সবচেয়ে বড় ফর্মুলা ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে। নিজের হাতে কাজ তুলে নিতে হবে, বেকার থাকা যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, মুমিনরা কখনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে না। দুনিয়ার ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, সন্তানের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু এটাকে আল্লাহর চাইতে, আল্লাহর রাসূলের চাইতে, আল্লাহর দ্বীনের চাইতে কখনো তারা অগ্রাধিকার দেবে না। মুসনাদ আহমদ একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুমানে লা ইয়াশবাহান। দুই শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে। আল্লাহ নবী বললেন, যাদেরকে কখনো এই পৃথিবীতে পরিতৃপ্ত করা যাবে না, তাদের পেট ভরানো যাবে না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণী। মান হুম ফি ইলমি লা ইয়াশবাউ। এক শ্রেণী হচ্ছে যারা জ্ঞান অন্বেষণকারী, যারা কোরআনের আমলকারী, কোরআন থেকে হাদিস থেকে আমল করার ক্ষেত্রে, কোরআনের জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে কখনোই তাদেরকে পরিতৃপ্ত করা যাবে না। কোরআনের যখন একটা বিধান সে জানবে, আর একটা বিধান জানার জন্য সে ব্যস্ত থাকবে, চেষ্টা করতে থাকবে, এবং এভাবে করতে করতে তার অবস্থা চলে যাবে কবর পর্যন্ত। আল্লাহ নবীর পরে বললেন, মানহুম ফি দুনিয়া লা ইয়াশবাউ। আরেক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়া লোভী, দুনিয়া উপার্জনের জন্য এতই ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এই ব্যক্তিদেরকে পেট ভরানো যাবে না। দুনিয়া লাভের ক্ষেত্রে, দুনিয়া উপার্জনের ক্ষেত্রে এদের পেট ভরানো সম্ভব হবে। এরকম মানুষ মনে হয় আমাদের এই সমাজে নাই, এই দুনিয়ায় নাই, নাকি আছে? আছে। বরং
এই শ্রেণীর মানুষের সংখ্যা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, দুনিয়ায় সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি, সন্ততি দিয়েছি, এই সম্পদ যেন তোমার বিপদের কারণ না হয়ে যায়। এগুলো আল্লাহ তাআলা বলছেন আমার অনুগ্রহ। কার অনুগ্রহ? সন্তান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কেউ সম্পদ দিতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর তাসবিহ থেকে তোমাদেরকে গাফেল করে না ফেলে। আমাদের সন্তান সন্ততি, আমাদের সম্পদ আল্লাহর স্মরণ থেকে গাফেল করে কিনা বুকে হাত দিয়ে একটুখানি চিন্তা করে দেখ। বুকে হাত দিয়ে একটুখানি চিন্তা করে দেখতে হবে। যেই সম্পদ দিলেন আল্লাহ, যেই সন্তান আল্লাহ দিলেন, সেই সন্তান আমাদের আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর তাসবিহ থেকে আমাদেরকে গাফিল করে ফেলছে কিনা, এইটা আমাদের আত্মপর্যালোচনায় আনা দরকার। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদের সন্তান সন্ততি, যাদের মাল সম্পদ তাদেরকে গাফেল করে ফেলবে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর তাসবিহ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এরা কি ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্তরা কোথায় যাবে বলেন? কোথায় যাবে? আসলে এরা আল্লাহর সাক্ষাৎ স্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। আলটিমেট তারা আল্লাহর উপরে বিশ্বাস ইয়াকিন শেষ করে ফেলেছে। এজন্য সূরা আনআমের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون. الله أكبر. قد خسر الذين كذبوا بآيات الله. قد خسر الذين كذبوا بلقاء الله. যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে। পরকালীন জীবনে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে নাকি হবে না? ইয়াকিন আছে, বিশ্বাস আছে আমাদের? সাক্ষাৎ শুধু হবেই না, কয়েকটা ডাইমেনশন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বান্দা। প্রথম সাক্ষাৎ হবে একজন একজন করে, আল্লাহ প্রত্যেকের কাছ থেকে 5টা জিনিসের হিসাব নেবে। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। জানি একজন একজন করে বান্দার কাছ থেকে আমি হিসাব দেব। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আর সুনান আত-তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন আন উমুরিহি ফীমা আবনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মা আমিলা ফীমা আলিমা। রাওয়াহু তিরমিজি। সহিহ সনদে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আমি আল্লাহ নবীর কাছে শুনেছি, কিয়ামতের দিন কোন বনি আদম আল্লাহর সামনে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও নড়তে পারবে না। 1 নম্বর হচ্ছে, তুমি তোমার জীবন কোন পদে
ব্যয় করেছিলে একটু হিসাব বুঝলাম। হিসাবটা নেবেন কে? বলেন কে নেবেন? সামনে একটা পর্দা থাকবে, একদিকে আল্লাহ আর একদিকে আমি, আপনি আর একজন। এখানে কোনো মাধ্যম লাগবে না, সরাসরি আল্লাহ হিসাব নেবেন। 2 নম্বর, তুমি তোমার যৌবন কাল কোথায় ব্যয় করেছিলে? যৌবনের হিসাব যদি আল্লাহ নেয়, আমরা ডজনে ডজনে পরীক্ষায় ফেল করব, এরকম যুবক আমাদের দেশে আছে না? তুমি যে সম্পদ উপার্জন করেছিলে, সেই সম্পদ কিভাবে উপার্জন করেছিলে? ব্যাংক ডাকাতি করেছিলে, নাকি পাচার করেছিলে, ঘুষ খেয়েছিলে, সুদ খেয়েছিলে? এইরকম অন্যায় উপার্জনকারী আমাদের দেশে তো নাই, নাকি আছে? অনেক। এখন ধরা পড়তেছে। একটা টাকার হিসাব দুনিয়ার আদালতে তুমি বেঁচে যেতে পারো, আদালতে আল্লাহর আদালতে তোমার বাঁচার কোন সুযোগ একটা সর্ব। আল্লাহ সব কাজ করতে পারেন, ওহু আলা কুল্লি শাইইন কদির। তবে আল্লাহ একটা কাজ করতে পারেন না, তিনি হচ্ছে বেইনসাফি, অন্যায় করতে পারেন না। আল্লাহ যদি বেইনসাফি না করে, দুনিয়ার সম্পদ অন্যের তা আত্মসাৎ করেছ, আল্লাহ মনে মাফ করে দেবেন? আল্লাহ এক্ষেত্রে গফুরুর রহিম নয়, এক্ষেত্রে আল্লাহ হচ্ছে কাহার, এক্ষেত্রে আল্লাহ হচ্ছে জব্বার। আল্লাহ কাউকে ছাড় দেবেন মিনাইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। তুমি যে সম্পদ উপার্জন করেছিলে, সেটা কোন পথে ব্যয় করেছিলে তা হিসাব দিয়ে যাবে। ওমা আমিলা ফীমা আলিম, আর যেটা তুমি জানতে, সেই কতটুকু আমল করেছো, সে এলেম অনুযায়ী আল্লাহ তাআলা এই প্রশ্ন বান্দার কাছে করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে বান্দাকে প্রশ্ন করবেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে রাব্বুল আলামিন বলেছেন, মেরাজ থেকে রাব্বুল আলামিনের শিক্ষাটা আল্লাহ নবীকে দিয়েছেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা তুযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীতে যার অনুসারী ছিল, যেই দলের অনুসারী ছিল, সেই দলের নেতা সহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। কথা কি আমার না কোরআনের? এই কথাটা আমার নাই। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত, ৭০-৭১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবং মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটা মুসলমানদেরকে দিলেন যে তোমরা জেনে নাও যে কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় তোমার নেতা সহকারে তোমাকে ডাকা হবে। কুল্লা মুনাসিন বি ইমামিহিম, তাদের ইমাম সহকারে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ওই দিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহু, কেবলমাত্র তারাই আল্লাহর সামনে দাঁড়িয়ে তাদের আমলনামা পাঠ করতে পারে। এখন চিন্তা করেন, দুনিয়ায় যারা ধর্মনিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী ছিল এবং ধর্মনিরপেক্ষতা মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিয়ামতের দিন তাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, নাকি এই মতের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হবেন? বলেন কি হবে? আল্লাহ রাসূল কেন তার নেতা হবে? যারা আল্লাহ রাসূলের আইন, আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে জীবনে মেনে নিয়েছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারাই কিয়ামতের দিন দাঁড়াতে পারবে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, 3 শ্রেণীর মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন শাফায়াত করবেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। আজকে সময় কম, আজকে আর সেদিকে কথা বাড়াবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষা দিয়েছেন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে, ইলামু
আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন ওয়া যিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালিল গায়সি আযাবাল কুফার নাবা সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। ভালোভাবে জেনে নাও, বিবেক বুদ্ধিকে জাগ্রত করে জেনে নাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু, এই দুনিয়ার সামগ্রী, দুনিয়ার চাকচিক্য, এগুলি হচ্ছে খুবই সামান্য, নগণ্য। লাইবু ওয়া লাহবু, এটা হচ্ছে খেল তামাশা, সাময়িক সময়ের জন্য। এজন্য হাদিসের মধ্যে দুনিয়ার জীবনকে বলা হয়েছে মুসাফির, মুসাফিরের জীবন। দুনিয়ার জীবনকে কি বলা হয়েছে? আমরা যখন সফর করি, চট্টগ্রামে যাই বা দেশের বাইরে যাই, 1 সপ্তাহের জন্য, 15 দিনের জন্য, কোনো কোনো ক্ষেত্রে 3 দিনের জন্য, সফর শেষে আবার কোথায় চলে আসি? বাসায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, দুনিয়ার জীবনটা হচ্ছে এটা, সফরের জন্য আমি কয়েকদিন তোমাদেরকে এই দুনিয়ার জীবনে পাঠিয়েছি, পৃথিবীতে পাঠিয়েছি। লাইব ওয়া লাহব, এটা হচ্ছে কৌতুক, খেল তামাশা। বাচ্চারা যখন খেলা খেলে, আমরা ছোটবেলায় খেলেছি, ধুলো দিয়ে মাটি দিয়ে আমরা ঘর বানিয়েছি, এগুলো নিয়ে খেলা করছি। আবার যখন মন চেয়েছে, ওটা কি করেছে? ভেঙে নষ্ট করে দিয়ে চলে গেছে। এটা হচ্ছে দুনিয়ার জীবন। আল্লাহ তাআলা বলছেন, এটা দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টি হলো, এটা দৃষ্টান্ত কামাসালিল গায়সি আযাবাল কুফার নাবা, বৃষ্টি হলো, জমিন সুশোভিত হলো, কৃষক জমিনে বীজ বপন করলো, সেখান থেকে সবুজ ফসলের ক্ষেত সুশোভিত হয়ে গেল, সুন্দর তৈরি হলো। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, এটা যখন ফুলে ফলে পত্র পল্লবে ভরে গেল, এটা যখন লাল বর্ণ ধারণ করলো, কৃষকের মনে খুব হাসি, ঠিক কিনা? কৃষক তখন খুব আনন্দিত হয়, এই কদিন পরেই আমার ফসলটা নিয়ে আসবো, জোরে বলে ঠিক কিনা? তখন কৃষক মনে মনে চিন্তা করে, এবছর আমার এত ফল হবে, এত ফসল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ইয়াকুনু হুতামা, অতঃপর সেই ফসলের ক্ষেতটা খড় কুটোয় পরিণত হয়ে যায়, জোরে বলে ঠিক কিনা? কোন কোন ক্ষেত্রে ফসল নিয়ে আসে, ফসল নিয়ে আসার পরেও যেগুলো অবশিষ্ট থাকে, এইগুলি তখন জমির সার হিসেবে ব্যবহৃত হয়। আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে, শিলাবৃষ্টিতে, ঝড়ে ফসল নষ্ট হয়ে যায়, সেগুলো তখন ওই জমিনেই পড়ে থাকে। এটাকে বলা হচ্ছে হুতামা, এটা খড়কুটোয় পরিণত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই দুনিয়ার জীবনকে, এই খেল তামাশার জীবনকে সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়েছে, এটাকেই যারা পছন্দ করেছে, আল্লাহর কোরআন বলছে, অফিল আখিরাতি আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব। আমরা কি আখিরাতে আযাব ভোগ করতে চাই? কি বলেন, আযাব ভোগ করতে চাই? যদি আখিরাতে আমরা নাজাত পেতে চাই, আল্লাহর কাছে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে দুনিয়া এবং আখিরাত এই দুইটার মধ্যে আমাদের ভারসাম্যতা আনতে হবে। দুনিয়ার ব্যবসা বাণিজ্যগুলো করতে হবে হালাল পদ্ধতিতে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সেই হালাল পদ্ধতির বর্ণনা আছে না নাই? এটা যদি করতে পারি, সাথে সাথে আল্লাহর হুকুম বিধান, আল্লাহ যেগুলি করতে বলেছেন, যেগুলি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নিষেধ থেকে বিরত থাকা, যেটা আল্লাহ তাআলা করতে বলেছেন, এগুলি যদি আমরা করতে পারি, তাহলে দুনিয়ার জীবন যেমন আমাদের জন্য সৌন্দর্য মণ্ডিত হবে, আপনি অঢেল সম্পদের মালিক হতে পারবেন যদি আপনি বৈধ পথে সম্পদ আহরণ করতে পারেন এবং ইসলামের বিধান অনুযায়ী আপনি যাকাত দিতে পারেন। তাহলে আপনার সম্পদ কতটুকু আপনি রাখতে পারবেন, এটার ব্যাপারে ইসলামে কোনো সীমারেখা কি আছে? কি বলেন, আছে নাকি? আপনি রাখতে পারবেন। যেমন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধনী ছিলেন, তার সম্পদ যেই গোডাউনগুলোতে রাখা হতো, এইগুলি বহন করার জন্য যে চাবি ব্যবহার করা হতো,
এগুলো একজন ব্যক্তি টানতে পারত না, এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তবে তিনি এই সম্পদের যাকাত দেয়া থেকে এক বিন্দু তিনি কার্পণ্য করতেন। এটা হচ্ছে ইসলাম। যদি এভাবে করে আপনি সম্পদের অঢেল সম্পদের মালিক হন, ইসলাম আপনাকে আমাকে নিষেধ করেন না। তবে অন্যায়ভাবে যদি সম্পদ উপার্জন করেন তাহলে আদালত আখিরাতে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। সাথে সাথে আল্লাহর হুকুম আহকাম যেগুলো আছে, ইবাদত বন্দেগী, এগুলিও এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। এগুলি যদি আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ পরকালীন জীবনে আমাদেরকে নাজাত দেবেন। সবাই বলেন আমিন। আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।